সৃজনের জন্মদিন পালন প্রচারের মাঝেই হঠাৎ করে সৃজনের জন্মদিন পালন হলো ভাঙড়ে। সিপিএম কর্মী সমর্থকদের উদ্যোগে এদিন কেক কাটা হয়, পায়েস খাওয়ানো হয় সৃজনকে। যা নিয়ে অভিভূত যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। না, জন্মদিন আলাদা করে খুব পালন করার বয়সও নেই, আর সেই রীতিও খুব নেই আমাদের। আমি সকাল থেকে ক্যাম্পেনে, এখন ভাঙড়ে বিকেলবেলা সোনারপুরে যাব, কতগুলো মিটিং আছে। তার মধ্যে ভাঙড়ের কমরেডরা তারা হঠাৎ সারপ্রাইজের মতো তারা এক জায়গায় থামিয়ে কেক কেটেছেন। আমি জানতাম না, খুবই ভালো লেগেছে, আমি আপ্লুত। সকলকে ধন্যবাদ। ভাঙড়ের মানুষ সাধারণভাবে প্রত্যেকবার যখনই আসি ভালোবাসায় ভরিয়ে দেন। আমি কেবল আমাদের কমরেডদের বলেছি যে 4 তারিখ আমরা এর থেকেও বড় কেক কাটবো। দিনরাত সকাল বিকেল বিভিন্ন জায়গায় প্রচার করছেন, সাড়া কেমন পাচ্ছেন? সাড়া খুব ভালো পাচ্ছি। মানুষের চোখ মুখ বলছে, মানুষ যদি ভোটটা দিতে পারেন তাহলে যাদবপুর এবার চমকে দেওয়ার মতো ফল করবে। বামপন্থীরা জেতার জায়গায় আছে যাদবপুর জুড়ে। আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি তিনি বলছেন যে সৃজন আমার খুব ভালো বন্ধু, কিন্তু ওর জন্য খুব যুদ্ধ হয়। বিশ্বজিৎদার সাথে আমার দীর্ঘদিনের ছাত্র আন্দোলনে সহকর্মী ছিলাম, এবং আমি তো বলেছি আইএসএফ নেতৃত্বের অনেকের সাথেই আমার প্রথম থেকেই খুবই সুসম্পর্ক, নওশাদ সিদ্দিকী সহ। আমি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করব। তারা প্রত্যেকে রাজনীতি করতে নেমেছেন, তাদের নিশ্চয় কোথায় কি আছে সেই সম্পর্কে একটা বোঝাপড়া আছে। যাদবপুর লোকসভার 7টা বিধানসভা জুড়ে তৃণমূল বা বিজেপিকে হারাতে পারে একমাত্র লাল ঝান্ডা। ফলত ভাঙড়েও যদি অন্য কিছু হয়, ভোট ভাগাভাগি হয়, তৃণমূল একটু বাড়তি সুবিধা পেয়ে যায়, বিজেপির কোনো চান্স নেই। তৃণমূলের যদি সুবিধা হয়ে যায়, সেটা ভাঙড়ের আইএসএফ কর্মীদের পক্ষেও ভালো হবে না, মানুষের পক্ষেও ভালো হবে না। তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আহ্বান জানাবো। আর আমাদের পার্টি, আমরা আমাদের মতো মানুষের কাছে যাচ্ছি। তৃণমূল বা আইএসএফ তারা বড় রোড শো করছে বা বড় মঞ্চ করে সভা করছে, আপনারা তো মানুষের দাঁড়িয়ে যাচ্ছে, ডিফারেন্সটা তফাৎটা কি? আমরা রাজপথের পার্টি নই, আমরা আলপথের পার্টি। ফলত আমরা মানুষের কাছে যাব। আর দেখো, জাঁক জমক জোর করে 100 দিনের কাজের মানুষ নিয়ে আসা, সরকারি প্রকল্প পাওয়া মানুষকে নিয়ে আসা, টোটো চালান, ছোট ব্যবসা আছে, রিক্সা চালান, অটো চালান, তাদের কাজ বন্ধ করে নিয়ে আসা, এই করে ভিড় টিড় হয়ে যেতে পারে। আর তারপরে একটা বেশ জাঁকজমক করে খাওয়া দাওয়া, এইসব খানাপিনা করে। কিন্তু মানুষের কথা শুনতে হবে তো রাজনীতিবিদদের, খালি হাত নেড়ে চলে গেলে হবে না। আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, অলিতে গলিতে যাচ্ছি, মানুষের অভাব অভিযোগের কথা শুনছি। ভাঙড়ে একটা ভালো হাসপাতাল চাই, ভাঙড়ের মানুষ বলেছি হ্যাঁ, সুযোগ পেলে করব। জিনিসের দাম কমানোর কথা, চাকরির কথা, 100 দিনের কাজটা ফেরানোর কথা, এই যা যা সমস্যা, কৃষকের ফসলের দাম নেই, এই সমস্ত প্রশ্ন মানুষ বলছেন। যেভাবে ভাঙড় জুড়ে লুট হচ্ছে, বাইরে থেকে গুন্ডা এসে মানুষ তার প্রতিবাদ করতে বলছেন। ফলত মানুষের কথাটা শোনাটা জরুরি প্রার্থীদের, সেইটা শুনবো বলেও যতটা পারা যায় নিবিড় বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। তৃণমূল স্টার ক্যাম্পিং করছে, বিভিন্ন ফিল্ম স্টারদের নিয়ে আনবে করছে এবং আনছে গান বাজনা বিভিন্ন সমস্ত। আমাদের স্টার, আমাদের সেই সমস্ত লোক, ভাঙড়ের শয়ে হাজার হাজার কমরেড, যারা 2011 সালের পর এত অত্যাচার সত্ত্বেও লাল ঝান্ডা ধরে আছে, আমাদের স্টার, আমাদের কর্মীরা, আমাদের স্টার, সেই খেটে খাওয়া একেবারে দরিদ্র মানুষ, এত অত্যাচারের মুখেও যিনি লাল ঝান্ডা ছাড়েননি। আমি তাকে নিয়ে পথ হাঁটবো, মানুষ তার কথাই বেশি শুনবে। কোলেঘাট 1 নম্বর এলাকা, সেখানে সিপিএম আলাদাভাবে লড়েছিল পঞ্চায়েত নির্বাচনে। এবার সেই তারা কি, তাদের কি হচ্ছে, তাদের কি কোথায় যাচ্ছে, জমি কর্মী দেখা যায়। সিপিএম কর্মীদের উদ্যোগে এভাবে জন্মদিন পালন হওয়ায় খুশি সৃজন। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।